দর্শক শ্রোতা আসলে দেখতে পাচ্ছেন এখানে ভাই একটু জাবুরের মধ্যে নারকেলের খোসা টানতে আসছিলাম। এখানে দেখেন ভাই বিষাক্ত একটা সাপ ভাই। ভাগ্য ভালো ছবল খাই নাই, তো আপনারাও সাবধান হবেন। আপনাদের আশেপাশে যদি এমন থাকে আবর্জনা আপনারা একটু ময়লাগুলো সাফ করবেন, নইলে ভাই এই যে দেখেন সাপ এখানে আসে বাস করে আছে, বুঝছেন। দেখেন এই সাপটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে হলুদ এবং কালো রঙের, বুঝছেন না। এই যে দেখেন কোসকরা পাকে আছে ভাই। তো আমরা এখন একটু এই নারিকেলের খোসাটাকে একটু টানার চেষ্টা করব। একটু আস্তে আস্তে টানেন, দেখো টানেন তো দেখি কোন ধরনের সাপ এটা। আস্তে আস্তে আস্তে, কথা বলবেন না, একটু আস্তে, ভয় খাবেন না। নারিকেলের খোসাটা একটু টানার চেষ্টা করো, নারিকেলের খোসাটা একটু টানার চেষ্টা করো, দেখি কোন ধরনের সাপ এটা। পিছাও 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 পিছাও। দর্শক শ্রোতা আসলে আমি আপনাদেরকে কি বলবো ভাই, কি বলবো ভাই, আসলে আপনাদের বাড়ির আশপাশটাকে আপনারা একটু পরিষ্কার রাখবেন ভাই, পরিষ্কার রাখবেন, নাহলে ভাই এমন সমস্যার মধ্যে পড়বেন আমি আপনাদেরকে বলতে পারবো না। বর্তমান ভাই বর্ষাকাল খুবই সিরিয়াস, খুবই আপনাদেরকে সাবধান হতে হবে ভাই, সাবধান হতে হবে। নাহলে ভাই দেখেন ভাই যে কোনো সময় ভাই আপনাদের বিষাক্ত সাপের ছবলে ভাই পড়তে হবে আপনাদেরকে ভাই। সতর্কমূলক ভাবে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম ভাই। আসলে আপনারা দেখেন ভাই কি অবস্থা, একটু দেখেন ভাই। এই কথা কম হবে, এখন কি করবো ভাই, আমরা এমন একটা ভয় ভীতির মধ্যে রয়েছি, কাছেও যাইতে পারি না, দূর থেকে ভিডিওটা করতেছি ভাই। কি অবস্থা একবার দেখেন কি অবস্থা রে ভাই, ভাই রে ভাই, আশ্চর্যজনক ভাই, আশ্চর্যজনক ভাই। আমরা খুব চিন্তিত রয়েছি ভাই, আসলে কোন ধরনের সাপ এটা হতে পারে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানার চেষ্টা করবেন। আমরা শুনেছি যে আসলে রাসেল ভাইপার হয় নাকি, আসলে কি রাসেল ভাইপার সাপ কি এমন কি অন্যরকম, আপনারা একটু মূল্যবান মন্তব্য জানাবেন ভাই। আমরা ভাই বুঝতে পারতেছি না এটা কি রাসেল ভাইপার না অন্য কোনো সাপ, এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। জানেন অবশ্যই ভিডিওর মাধ্যমে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দেবেন ভাই। দর্শক শ্রোতা দর্শক শ্রোতা দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনারা একটু ভয় পাবেন না, ভয় পাবেন না দর্শক শ্রোতা, দর্শক শ্রোতা। এমন একটা অবস্থার মধ্যে আছে দর্শক শ্রোতা, আমরা একটু ডিসিশনের মধ্যে আছি ভাই, কি করব আমরা একটু। মানুষের খাম খায় দুধ হাতে, ওর বাচ্চা হবে এটা আমি জানো, আমি যেটুকু জানি এটুকু কইলাম। সাহস, খুব সাহস। আপনারা দেখতে থাকুন দর্শক 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 দর্শক। হ্যাঁ, ও ও এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। আমরা ভাই তারা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে স্বেচ্ছায় সে দূরে চলে যাক, আমরা তার ক্ষতি চাই না, আমরা তার ক্ষতি চাই না। মা মনসা আপনি চলে যান, আপনি মা মনসা দুই পাখে মুখ, দুই পাখে মুখ, দুই পাখে মুখ আছে। ও আচ্ছা আচ্ছা। দর্শক শ্রোতা এখন আমরা নিশ্চিত হতে পারলাম যে এটাকে বলা হয় বলে গার গোহারি, দুই পাশে বলে মুখ। তো দুই পাশে মুখ না এক পাশে মুখ, বিষয়টা কিভাবে দেখবো আমরা? এমন ভাবে আছে ভাই, নড়াচড়াও নাই, হ্যাঁ, কেউ যাওয়ারও সাহস পায় না ভাই, এমন একটা অবস্থার মধ্যে আছি আমরা।